আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই মজার একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে অসম্ভব মজার, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি প্রথমে একটা বাটিতে আধা কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। এটায় অল্প পরিমাণ পানি দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। 10 মিনিট পর সাবুদানাগুলা খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি সাবুদানাগুলা ধুয়ে নিছি। এদিকে একটা হাঁড়ি বসিয়ে অল্প পরিমাণ পানি গরম করে এখানে আমি সাবুদানাগুলা দিয়ে দিছি। দিয়ে আমি সাবুদানাগুলা সিদ্ধ করে নেব। এখানে আমি কালারটা সুন্দরের জন্য ফ্রুটস কালার ব্যবহার করছি। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। সাবুদানাগুলা এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। পানিটা ঝরায় নিতেছি। এদিকে চুলায় আর একটা হাঁড়ি বসিয়ে আমি হাফ লিটারের মতন দুধ বলক দিয়ে নিছি। আপনারাও জাল দিয়ে নেবেন। দুধটা একটু জাল দিয়ে এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিব। আপনারা মিষ্টির পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে হাফ কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 4-5 মিনিটের মতন আমি এটা একটু জাল দিয়ে নেব, যেন চিনিটা গলে যায়। দুধটা প্রায় জাল দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি সাবুদানাগুলা সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিব এখানে। আর এগুলা জট বেঁধে যাবে না, এগুলা যখন দুধের মধ্যে দেওয়া হবে তখন এমনিতেই একটা আরেকটার সাথে লাগবে। এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচের মতন আগার আগার পাউডার অল্প পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিছি, এটা এখানে দিয়ে দিব। এটা যে কোনো শপিং মলেই পেয়ে যাবেন। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলার আগুনটা আমি বন্ধ করে দিব। আমি এটা গরম গরম একটা বাটিতে ঢেলে নিব। আমি একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি এটা গরম গরমই ঢেলে দিব। ঠান্ডা হয়ে গেলে হাঁড়িতেই একদম বসে যাবে। তার জন্য আমি যেটাতে সেট করব আমি একটা বাটিতে নিয়ে নিছি। তো এটা এখানে আমি একটু ভালো করে দেখাইতেছি কীরকম হয়েছে। দেখেন, এরকম পাতলাও না বেশি ঘনও না। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিছি। তো এটা আমি ঠান্ডা করার জন্য প্রায় রেখে দিব 1 ঘন্টার জন্য বাইরে রেখে দিব। আর ফ্রিজে রেখে দিব প্রায় 30 মিনিটের মতন। 30 মিনিট পর আপনাদেরকে বের করে দেখাইতেছি। দেখেন, একদম পুডিংয়ের মতন হয়ে গেছে। দেখেন, এটা দেখতে যেরকম হয়েছে খেতেও এটা অসম্ভব মজার। আপনারা অল্প সময়ে এই মজাদার ডেজার্টটা তৈরি করতে পারেন। এটা খেতে অসম্ভব মজার। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।